ক্লাসে আমরা অনুশীলনে যে 3 নম্বর প্রশ্নটা রয়েছে যেখানে মরিচের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সেই অঙ্কটা সমাধান করব। তো এখানে খেয়াল করো, প্রশ্নে বলা হয়েছে নিচের চিত্রের মরিচের দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটার নির্ণয় করতে হবে। তার মানে এখানে তোমাকে সেন্টিমিটার আর মিলিমিটারের হিসাবটা অবশ্যই জানতে হবে। তারপরে মিলিমিটারের প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তার মানে এখানে তোমাকে দুইটা কাজ করতে হবে। প্রথমত এটার মাপ নিতে হবে একবার মিলিমিটার এবং সেন্টিমিটারে, আরেকবার কাজ করতে হবে মিলিমিটারে যে মাপটা পাইছো সেটাকে আবার সেন্টিমিটারে প্রকাশ করে দেখাতে হবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জানতে হবে যে মিলিমিটার সমান কত সেন্টিমিটার। দেখো নর্মালভাবে যদি আমি বলি সেক্ষেত্রে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তোমরা এটা পড়ে থাকতে পারো। তো চলো আমরা একটু হিসাবটা করে নিব। এখানে দেখো এখানে কিন্তু 0 সেন্টিমিটার থেকে শুরু করে এখানে এই পর্যন্ত দাগ রয়েছে যা প্রায় 7 সেন্টিমিটারকে টার্গেট করছে। তার মানে এখানে কিন্তু টোটাল পরিমাপ আছে প্রায় 7 সেন্টিমিটার। তো মূল উত্তরটা যেভাবে আমরা লিখব, 7 সেন্টিমিটার থেকে কিছু ঘর কম আছে, প্রায় 2 ঘরের মতো কিন্তু এখানে 7 সেন্টিমিটার থেকে মরিচের পুরো দৈর্ঘ্যটা কম রয়েছে, মানে 7 থেকে একটু কম আছে এটা। তো 7 থেকে 2 কম হলে সেক্ষেত্রে আমরা উত্তরে প্রথমে যেটা লিখব, আমরা উত্তরের শুরুতেই লিখব মরিচটির একটি প্রান্ত ছোট ঘর বরাবর 0 এর সাথে এবং অপর প্রান্ত প্রায় 68 নং ঘরের সাথে মিলিত হয়েছে। মানে এদিকে তোমার 68টা আছে, মানে আমি 7 সেন্টিমিটার বললাম, সেখান থেকে 2 ঘর কম রয়েছিল, তাহলে 7/70 সেখানে হলো 68। ঠিক আছে, এখানে ছোট এক ঘর সমান 1 মিলিমিটার, যেটা আমি বললাম যে প্রত্যেকটা ছোট ছোট ঘর সমান সমান হলো 1 মিলিমিটার করে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে মরিচের দৈর্ঘ্য হবে, সেক্ষেত্রে আমাদের অতএব মরিচের দৈর্ঘ্য হবে 68 থেকে 0 বাদ, অর্থাৎ যেখান থেকে শুরু করছি মানে যেখান থেকে শেষ করছি সেখান থেকে 0 টাকা বাদ দিতে হবে, বা যেখান থেকে শুরু করছি সেই ঘরটা, অর্থাৎ কয়টা ঘর হলো 68টি ঘর বা 68 মিলিমিটার। আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, সেক্ষেত্রে অতএব 68 মিলিমিটার সমান হলো 68/10 সেন্টিমিটার। কেননা যেহেতু 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, সেক্ষেত্রে মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে 10 দ্বারা কি করতে হবে ভাগ। তো এই 68 মিলিমিটার সমান তোমার 68/10 সেন্টিমিটার, ভাগ করলে হয় 6.8 সেন্টিমিটার। এই ছিল তোমাদের আজকের এই প্রশ্নের উত্তর। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে এবং বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে বলবা, অবশ্যই আমরা রিসলভিং ক্লাস দিব। এবং আমাদের এই প্লেলিস্টে তোমরা ক্লাস 6 এর যত ক্লাস রয়েছে সামনে থেকে শুরু করে পিসের সকল ক্লাস পেয়ে যাবা। দেখার জন্য অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।